লোকটি তার বাবা মায়ের সঙ্গে গ্রামে ফিরেছিল। গাড়ি থেকে নামতেই পাশের বাড়ির লোক এসে রাস্তা মেরামতের জন্য 10,000 ইউরো দাবি করল। কারণ লোকটির অনুপস্থিতিতে তার ছেলে বিয়ের জন্য দুই বাড়ির মাঝের পথটিকে বড় রাস্তা বানানোর উদ্যোগ নিয়েছিল। এটা শুনে লোকটি ঠান্ডা হাসি হাসল, কারণ সে 30 বছর ধরে যে প্রতিশোধের অপেক্ষা করছিল সেই মুহূর্ত এসে গেছে। আসলে দুই পরিবার বহু বছর ধরে প্রতিবেশী ছিল। 30 বছর আগে যখন জমি ভাগ হয় তখন তাদের প্লট একে অপরের পাশে ছিল এবং মাঝখানে কোনো রাস্তা ছিল না। তখন লোকটির দাদু প্রস্তাব দিয়েছিলেন দুই পক্ষ 2 মিটার করে জমি দিলে 4 মিটার চওড়া রাস্তা তৈরি হবে। অন্য পরিবার তখন রাজি হয়েছিল, কিন্তু বাড়ি তৈরির পর তারা মাত্র 1 মিটার জমি দেয় এবং প্রতিশ্রুতি অস্বীকার করে। এই অন্যায়ে দাদু পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত অভিযোগ করেছিলেন, কিন্তু সবাই বলেছিল এটি নৈতিক বিষয়, আইনি নয়। এই কষ্ট নিয়েই তিনি মারা যান। 30 বছর পর প্রতিবেশীর নাতির বিয়ে সামনে তারা নিজেদের বাড়িকে বড় ভিলা বানাতে গিয়ে খননের সময় অতিরিক্ত 1 মিটার জমি দখল করে। ফলে 3 মিটার চওড়া রাস্তা কমে 2 মিটার হয়ে যায়, আর সেই 2 মিটার পুরোপুরি লোকটির পরিবারের জমেছিল। লোকটি বাবা মাকে নিয়ে শান্তভাবে কথা বলতে গেল, কিন্তু প্রতিবেশী দাপট দেখিয়ে বলল, এটা আমার জমি, আমি যা খুশি করব। লোকটির বাবা রেগে গিয়ে ইট দিয়ে রাস্তা বন্ধ করতে চাইলেন। গ্রাম কমিটি ও প্রশাসনকে ডাকা হলো, কিন্তু আগের মতোই কিছুই হলো না। গ্রামের সবাই তাদের নিয়ে হাসাহাসি করতে লাগলো, কিন্তু লোকটি শান্ত থাকলো এবং বলল, তাড়াহুড়ো করার দরকার নেই, সময়ের অপেক্ষা করো। কারণ এবার সে শুধু জমির জন্য নয়, 30 বছরের হারানো সম্মানের জন্য লড়ছে। প্রতিবেশীরা রাস্তা দখল করে বাড়ি বানিয়েও ফেলল। 6 মাস পরে বাড়ি তৈরি হলে তারা সবার সামনে লোকটির পরিবারকে অপমান করল। দুঃখ পেয়ে লোকটি বাবা মাকে শহরে নিয়ে গেল। আর 2 মাস পর যখন বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি, তখন সেই প্রতীক্ষিত মুহূর্ত এলো। লোকটি আবার বাবা মাকে নিয়ে গ্রামে ফিরল। গাড়ি থেকে নামতেই প্রতিবেশী আবার রাস্তার টাকা দাবি করল। তখন লোকটি ঠান্ডা ও কঠিন কণ্ঠে বলল, তোমাদের আমি আমার পরিবারের জমি দখল করতে দিয়েছি, সেটা ভেবো না আমি ভুলে গেছি। তার এই কথায় সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল।